আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি পর্বে চলে আসলাম। তো আজকে দেখাবো কিভাবে আপনার ডিজাইন করবেন। অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই নিজেরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আসলে আমি এইভাবেই ল্যান্ডিং পেজ এই মুহূর্তে তৈরি করব না। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে কাজগুলো করবেন। এইভাবেই যে করতে হবে বিষয়টা এরকম নয়। আমি আপনাদেরকে সূত্র বলে দিচ্ছি, রাস্তায় তুলে দিচ্ছি, আপনারা কি করবেন ধারাবাহিকভাবে দেখে দেখে আপনার নিজের মতো করে ভিডিওগুলো দেখে দেখে আপনারা অবশ্যই নিজের মতো করে ডিজাইন করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তীতে দেখাবো কিভাবে এই ডিজাইনগুলো এআই এর মাধ্যমে করাবেন। আমি পরবর্তী অবশ্যই দেখাবো, এই জন্য প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে যে ডিজাইনটা আমি করছি, এখানে তো একটা আমার কি দেওয়া দরকার, বাটন দেওয়া দরকার। আমি চাইলে এখানেও বাটন দিতে পারি, এখানেও বাটন দিতে পারি, আমি বিভিন্ন জায়গায় বাটন দিতে পারি। তো এখানে একটা বাটন দেব, এই বাটনটা কিভাবে দেব? তো বাটনটা দেওয়ার জন্য আমার এখানে আপনাকে দেখতে হবে যে বাটন কোথায় আছে। হ্যাঁ, বাটন বাটন একটু খুঁজতে হবে। এই যে এখানে আসলে যে প্লাস প্লাস অপশন আসলেই এই অপশনটা চলে আসবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখাবে, আমি এখনও বলি, বারবার বলি, কমপক্ষে ভিডিওটা 3 বার দেখবেন, 3 থেকে 4 বার দেখবেন, তাহলে আপনার অবশ্যই এই ভিডিও দেখে দেখে আপনারা নিজেরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাটন দেখতেছি, এই যে একটা বাটন পাওয়া গেছে। বাটন বাটন বাটন, এই যে বাটন আমরা পেয়ে গেছি। আমি যে বাটনটা ধরে এখানে ছেড়ে দেই, সরি, এটা বাটন না, এটা বাটন না, এটা বাটন না, এটা বাটন না, আর একটা বাটন। বাটনের মধ্যে আবার দুইটা আছে। হ্যাঁ, আপনি কোন বাটনটা দেবেন? একটা বাটন যদি এখানে ছেড়ে দেই, দেখি এটা হয় কিনা। সরি, এটা না, এটা না, এই যে আবার পাওয়া গেছে। হ্যাঁ, এই যে বাটন, এই বাটনটা এনে যদি এখানে ছেড়ে দেই, তাহলে এখন এটা সাইডে আছে। এখন আমরা লিখবো, এখানে কি আছে, ক্লিক হেয়ার আছে। আমরা এখন লিখবো অর্ডার করতে ক্লিক করুন। আমি যদি একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, এটা আমার তৈরি করা ল্যান্ডিং পেজ, আমি এখানে ক্লিক করলেই দেখেন চলে আসছে চেক আউট পেজ। অর্ডার করতে এখানে ক্লিক করুন, অর্ডার করতে এখানে ক্লিক করুন। তো এটা লেখার সঙ্গে সঙ্গে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন চেক আউট পেজ চলে আসছে, দেখছেন? এই চেক আউট পেজে চলে আসছে। তো এরকম আপনি এখানে যদি লেখেন, আমি একটু এখানে লিখে দিই, অর্ডার করতে ক্লিক করুন। আচ্ছা, আমি এটা লিখলাম, সরি, এই যে এখান থেকে অর্ডার করতে ক্লিক করুন, এই যে এখান থেকে। আচ্ছা, অর্ডার করতে ক্লিক করুন। আমি যদি এটা কোথায় সাবমিট করব, কোথায় দেব, এই যে ক্লিক হেয়ার দেখেন দেখা যায়। এখানে যে লেখাটা আছে আমরা কোথায় লিখবো, দেব কোথায়, এই যে ক্লিক হেয়ার। এখানে যদি পেস্ট করে দেই, তাহলে দেখা যায় এখানে পরিবর্তন ঘটতেছে, বুঝছেন? তাহলে এখানে পরিবর্তন ঘটার পরেই আমি যে কাজটি করব, এই যে স্টাইলে এসে এই যে আমাদেরকে কি করতে হবে, যে সেন্টার, এখানে ক্লিক করলে মাঝ বরাবর চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করি এই সাইডে যাবে, এখানে ক্লিক করলে এই সাইডে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করে এত বড় হবে। তা আমি চাচ্ছি যে আমি এই মাঝে রাখবো, মাঝ বরাবর রাখবো, ঠিক আছে? আর আপনারা যে বলেন না আমি এত বড় করবো, সে এইভাবে রেখে দেব, আপনারা রেখে দিতে পারেন, কিন্তু না, সচরাচর এইভাবেই দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, অর্ডার করতে ক্লিক করুন। এখন এই যেখানে আছে ব্যাকগ্রাউন্ডটা, আমি চাচ্ছি যে আমি এরকম রাখবো না, আমার যাতে সহজে দেখা যায় আমি এইভাবে রাখবো, আমি রাখলাম, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডটা কালার পরিবর্তন করার জন্য। অবশ্যই আমি কোথায় কোথায় কার্সারটা রাখতেছি, কি কি করতেছি, এই বিষয়গুলো আপনি ফলো করবেন। এবং আমি যে কাজগুলো করতেছি, আপনারা যখন কাজ শুরু করবেন ধারাবাহিক এইভাবে প্রবেশ করে
আমার এই ক্লিকের পাশাপাশি আপনারাও বাড়তি ক্লিক করার চেষ্টা করবেন। আপনারা কি করবেন, নিজ দায়িত্বে আলাদা আলাদা জায়গায় ক্লিক করবেন এবং দেখবেন। আমি তো আপনাকে জায়গা মতো নিয়ে আসছি যে কোথায় ক্লিক করলে কি হবে, তাই না? এখন আপনার কি করতে হবে, আপনিও নিজ দায়িত্বে কি করবেন, বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখতে হবে। আর এই যে ডিজাইনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফাইনাল ডিজাইন না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো কিভাবে করা যায়। আচ্ছা, এখন এই যে এখানে আমি এই মুহূর্তে কালারটা পরিবর্তন করে দিলাম, ভালো লাগতেছে, ঠিক আছে? কি লাগতেছে, ভালো লাগতেছে। আমি এখানে আরেকটা বিষয় দেখাবো যে হবার, আমি যদি হবারে যাই, এই যে দেখেন হবারে যাই, এখানে যদি আমি হবারে গিয়ে এই যে টেক্সট যে কালারটা আছে এখানে যে কালার পরিবর্তন করে দেই, তাহলে মাঝে মাঝে দেখবেন কি হবে, যখন এখানে হবার করার সঙ্গে সঙ্গে কালার পরিবর্তন হবে। ঠিক আছে, ঠিক আছে, কালার পরিবর্তন হবে। দেখ আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, দেখছেন কালার পরিবর্তন হচ্ছে। এরকম করতে করতে আপনি কি করবেন, কালার পরিবর্তন হবে। আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে, একটা কল আছে, আমি আপনাকে আবার আসতেছি, আমি দেখতেছি। তো এখন এই যে বাটনটা দেখেন, আমি যে হবারে আসলাম, এটা হবারে না আসলে হবে না। হবারে এসে আমি এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে বাটনটা পরিবর্তন হচ্ছে। আমি চাচ্ছি যে আমি চাচ্ছি কালো দিতে, কি দিতে, অথবা সাদা দিতে। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করলে পরিবর্তন ঘটবে। তো আমি আপনাদেরকে শুধু এই বিষয়গুলো দেখাই দিচ্ছি, বাস এতটুকু। কিন্তু আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে ডিজাইন করবেন, এটা হচ্ছে আপনার এখতিয়ারভুক্ত, আপনার বিষয়। কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি, আপনি শিখতেছেন, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। আমি চাইলে এই কালারও দিতে পারি, অথবা আচ্ছা, যে কালারটা আমাদেরকে ভালো লাগে, কোন কালারটা ভালো লাগে। হ্যাঁ, এই কালারটা ভালো লাগে না, এই কালারটা, আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগতেছে না, তাহলে আমি কি করব, এটা ভালো লাগতেছে না, এটা থাক, এটা আমাদের এটা থাক। টেক্সট কালার, টেক্সট কালারটা আমরা এটা থাক। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আপনাদের দেখালাম। তো এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে, কি করতে হবে, এখানে এসে যে বর্ডার টাইপ দেখছেন, এই বর্ডার টাইপটা আমার যে বর্ডারটা আছে, এই বর্ডার টাইপটা আমরা কি ধরনের দেব। বর্তমানে তো ডিফল্ট দেওয়া আছে, তো আমি কি করব, নন যদি দেই অথবা স্লাইড দেই, দেখেন বর্ডার পরিবর্তন ঘটছে, দেখছেন দেখছেন দেখছেন। এটা কিন্তু হবারে আসছে, হবারে আসার পর এটা। তো আমি যদি এখানে নর্মাল দেই, নর্মাল যাই, আচ্ছা হবারে আমি এটা কোনটা দেব, আচ্ছা এটা রাখলাম, এটা রাখলাম। নর্মালে যাই, নর্মালে বর্ডার, এই বর্ডার কালারটা কেমন হবে এখান থেকে আমি নির্ধারণ করে দিতে পারি। আচ্ছা সাদাই দেই, ঠিক আছে। এই বর্ডার টাইপটা কেমন হবে, এই যে বর্ডার টাইপটা এখানে দেখেন, এখানে বর্ডার টাইপটা পরিবর্তন হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে, তাহলে এখানে বর্ডার টাইপটা দেখেন, আমি এখানে আমার মন মতো দিতে চাচ্ছি, আমি এইভাবে দিলাম। এটা আমি এইভাবে হবার করলে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি না এরকমই দেব, এটা ভালো লাগে যদি মনে হয়, এটা দিতে চাচ্ছি। আচ্ছা এটা থাক, এটা এখন থাকার পরে এটা আমি চাচ্ছি বর্ডার রেডিয়াস যেটা 11 করে দিতে চাচ্ছি। বর্ডার রেডিয়াসটা দেওয়ার ফলে কি হলো, এই যে কোনা বরাবর দেখেন কত সুন্দর গোল সিস্টেম হয়েছে। হ্যাঁ, আমি 14 পর্যন্ত রাখলাম। পেডিং যেটা আছে,
এই পেডিংটা কতটুকু রাখবেন? আমি চাচ্ছি আর একটু বড় করতে চাচ্ছি পেডিং যেটা আছে আর একটু বড় করতে চাচ্ছি। আমি আবারও বলি, বারবার বলি যে এই যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে দেখে নিজেরাই করতে পারবেন, আপনাদের মন মতো করবেন। এইভাবেই করতে হবে, বিষয়টা এরকম নয়। আচ্ছা, এটা ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এটা রাখলাম। আপনারা অবশ্যই আপনার মতো করে দেখবেন। তারপর ইনার একটা বিষয় একটা বিষয় একটা বিষয় একটা বিষয় আহ, এই যে টাইপোগ্রাফি যেটা আছে, দেখছেন? এই যে টাইপোগ্রাফি এসে হিন্দ শিলিগুড়ি দিয়ে শিলিগুড়ি যে ফন্টটা আছে আপনার, এই হিন্দ শিলিগুড়িটা ফন্টটা দিতে হবে। আচ্ছা, হিন্দ শিলিগুড়ি ফন্টটা দেওয়ার জন্য আপনার কি করতে হবে? হ্যাঁ, আচ্ছা, ওয়েটটা আমাদের হিন্দ শিলিগুড়ি ফন্টটা দেওয়ার জন্য আমার যে এখানে এখানে এসে, হ্যাঁ, এখানে এসে কি লিখতে হবে? হিন্দ শিলিগুড়ি। এই যে হিন্দ শিলিগুড়ি দেখছেন? আপনারা এটা ফন্ট এটা দেবেন। এই যে এখন ফন্টটা দেখেন, এটা দেওয়ার পরে আপনাকে ওয়েটটা, আচ্ছা 600 কি হয়, এটা এরকম মনে হচ্ছে। আপনি এটা দিয়ে দেখবেন যে আসলে কোনটা ভালো লাগতেছে আপনার, ঠিক আছে? কোনটা ভালো লাগতেছে। তারপর এটা লাইন হাইট যেটা আছে, এটা আপনি একটু কি করবেন, একটু নাড়াচাড়া করবেন, একটু নাড়াচাড়া করবেন, একটু নাড়াচাড়া করবেন, একটু নাড়াচাড়া করবেন। আমার যেটা আছে এটা ভালো, কিন্তু আমি চাচ্ছি আপনাদের দেখানোর জন্য জাস্ট এতটুকু। এইটা করলে কি হয় দেখেন, ঠিক আছে? একটু বড় হচ্ছে। এটা করলে আর একটু বড় হচ্ছে। বিষয় আপনারা কি করবেন, এই বিষয়গুলো দেখবেন, নাড়াচাড়া করবেন, ঠিক আছে? তো এটা করার পরেই তাহলে আমাদের হিন্দ শিলিগুড়ি থাকবে, এটা অবশ্যই থাকবে। আর সাইজ যেটা আছে, এই যে ছোটো করলাম, ছোটো হয়ে গেলো 1 দিলাম। তা আমি চাচ্ছি যে বড় করব। তাহলে কি করতে হবে? এই যে এই উপরে দেখেন, এই যে দেখেন, দেখছেন? উপরে আমরা এখানে এই পর্যন্ত দিলাম। এটা আমি কত পর্যন্ত রাখবো? 15 পর্যন্ত রাখবো। আচ্ছা, 15 পর্যন্ত রাখলাম, ঠিক আছে? এখন 15 পর্যন্ত রাখলাম, এটা এই পর্যন্ত রাখলাম। এটাতে আরও অনেক আপনারা একটু যাচাই বাছাই করবেন, ঠিক আছে? এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় একটু কী করবেন, যাচাই বাছাই করে দেখবেন আসলে কোনটা করলে কি হয়। এটা যাতে আপনি যাচাই বাছাই না করেন তাহলে আপনারা কি করতে পারবেন না, শিখতে পারবেন না, ঠিক আছে? আরও কিছু এখানে কাজ আছে, লিঙ্ক এরকম কিছু বিষয় আছে, আমি পরে এটা দেখাবো, ঠিক আছে? এখানে আরও কিছু কাজ আছে। আচ্ছা, আমরা আগে ধারাবাহিকভাবে শিখে আসি। এখন দ্বিতীয়ত হচ্ছে, এখানে আপনারা চাইলেই, আপনারা অনেকে আছেন ল্যান্ডিং পেজে রিভিউ দিতে চান, রিভিউ, যে আপনার কাস্টমার যে উপকার পেয়েছে আপনি চাচ্ছেন যে রিভিউ দিবেন। কি করবেন? ভিডিও থেকে, ইউটিউব থেকে যে রিভিউগুলো দেয় এটা কিভাবে দেয়, ঠিক আছে? এটা অনেকেরই প্রশ্ন। তো এটা দেওয়ার জন্য কি কি করবেন? আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, এখানে এসে এই যে এখানে দেখেন, আমি চাইলে দুইটা দুইটা আমি 4টা ভিডিও দেব। কটা ভিডিও? এই যে প্রথমে আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলাম, এখান থেকে কিছু কন্টেইনার নিলাম। নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এই যে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে আপনাকে যে ভিডিও যে দেখতে পাচ্ছি এখানে, এই ভিডিওর উপরে প্রথমে ছেড়ে দেবেন, বুঝছেন? ভিডিও অপশনটা এখানে কি করবেন, প্রথমে ছেড়ে দেবেন। ও সরি,
ভিডিওটা না, ভিডিওটা একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। আপনাকে এটা থাক, আমরা এটা ওই ব্যবস্থা রাখলাম। আমাদেরকে যে কাজটি করতে হবে, আচ্ছা আমরা কেটে দিই, আবারও নিচ্ছি, আবারও যাই। আমার যেহেতু ইউটিউব থেকে আমরা দেব, আমি বোঝানোর ক্ষেত্রে চারটা না, আমি দেখাচ্ছি আপনাদেরকে দুইটা নিচ্ছি, এখানে একটা এখানে একটা। আমরা ইউটিউব থেকে আমরা রিভিউ দেব, অথবা আমি চারটা নিতে চাচ্ছি। আচ্ছা আবার কেটে দিই, আমি চারটায় নেব, আপনাদেরকে দেখাবো। এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, এখানে চারটা, এখানে ক্লিক করলেই চারটা আসবে এখানে। হ্যাঁ, চারটা আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে ইউটিউব দেখেন দেখা যায়, ইউটিউবের লিঙ্ক এখানে টেনে ধরে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এটা দিলাম, তারপর আবার এটা দিতে হবে, এটা দিলাম, আবার এটা দিতে হবে, এটা দিলাম, আবার এই যে এটা দিতে হবে। তাহলে আমরা ইউটিউব থেকে চারটা ভিডিও দেব, চারটা রিভিউ অথবা অন্যান্য ভিডিও আপনার সুবিধা মতো। এখন আমি ফার্স্ট অফ অল যে কাজটি হচ্ছে, এখান থেকে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আপনি কোন ভিডিও থেকে নেবেন, ঠিক আছে, আপনি কোন ইউটিউব চ্যানেল, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যে আপনি যে ভিডিওটা এখানে দেবেন, অবশ্যই আপনাকে একটা ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা থাকতে হবে। সেই ভিডিও যদি না থাকে, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে এই ভিডিওটা দিতে পারবেন না। তো এজন্য আপনাকে প্রথমে, আপনি যে ভিডিওটা আপনার ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইটে দেবেন, সেই ভিডিও কিংবা ল্যান্ডিং পেজ, সেই ভিডিওটা আপনাকে আগে ইউটিউবে পাবলিশ করতে হবে। কোথায় পাবলিশ করতে হবে? ইউটিউবে। তো ইউটিউবে পাবলিশ করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেখানে আপনাকে অনেকে টিকটক মোডে কখনো ইউটিউব আপলোড দেওয়া যাবে না, আপনাকে নর্মালিভাবে আপনাকে আপলোড দিতে হবে। যেমন ফর এক্সাম্পল হচ্ছে, আমি এই ভিডিওটা দিতে যাচ্ছি, আমার এটা উপকার পেয়েছেন, একজন উপকার পেয়ে রিভিউ দিয়েছেন, ঠিক আছে, উপকার পেয়ে রিভিউ দিয়েছেন, আমি সেই ভিডিওটা দিতে চাচ্ছি। কোন ভিডিওটা? যেমন উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটা দিতে চাচ্ছি। এটা সিলেট থেকে কাস্টমার রিভিউ দিয়েছেন আমার প্রোডাক্টের, যারা গ্যাস্ট্রিক স্থায়ীভাবে সমাধান পান, প্রাকৃতিকভাবে সমাধান দেওয়ার জন্য ইনি খেয়েছেন আমার প্রোডাক্ট, খাওয়ার পরে মূলত উনি উপকার পেয়েছেন, উপকার পেয়ে রিভিউ দিয়েছেন। ইনি মাদ্রাসা একজন প্রিন্সিপাল, এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল সিলেটের, উনি রিভিউ দিয়েছেন। আমি যদি এই ভিডিওটা দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটি করতে হবে, এখানে যাওয়ার পরে, আচ্ছা এটা বন্ধ করতেছি। এই যে দেখেন এখানে যে লিঙ্কটা আছে, এইখানে লিঙ্কটা কপি করলাম, কপি করে এসে প্রথমে এই যে আপনার যে ভিডিওটা আপনি এখানে রাখছেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করে দেখেন, এই যে এখানে এসে পেস্ট করে দেবেন, দেখেন চলে আসছে, দেখছেন, বুঝতে পারছেন? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে ওয়েবসাইটে দিতে গেলে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড থাকতে হবে। দিলাম, আমি যদি চাই এখানে একটা দেব, তাহলে আবার ওখানে যাব, আমি আবার একটা ভিডিও ওপেন করব। ওপেন করার পরেই এটা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন, আমি মূলত আমি বিজনেসও করি, সিজনারি ব্যবসা, যখন যেটা তখন সেটাই। আমি যদি বলি না এই ভিডিওটা দেব, তাহলে আমাকে এই ভিডিও এখানে যেতে হবে, ঠিক আছে। এই যে ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি, ঠিক আছে। আচ্ছা, আমি এই লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমাকে এই যে এই ভিডিওটা ক্লিক করতে হবে। প্রথমে এখানে ক্লিক করতে হবে, টাচ করতে হবে, ক্লিক করে এই যে এখানে গিয়ে আবার লিঙ্কটা পেস্ট করতে হবে। পেস্ট করলাম, দেখেন পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে। তো
তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এইগুলো কিভাবে দেবেন। আমি এই দুইটা দিয়ে আপনাকে উদাহরণ দিলাম। এখন এই দুইটা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না, আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে, আমি এটা দিলাম, আমি চাচ্ছি এখানে একটা পিকচার দেবো, নিচে কিছু রিভিউ পিকচার দেব। তাহলে কি করব, আপনারা চাইলে এখান থেকে কন্টেইনার নিতে পারেন, এই যে কন্টেইনার এখানে আছে, অথবা এখান থেকেও আপনি যে কন্টেইনারটা নিয়ে এখানে প্লাস অপশানে ছেড়ে দেবেন, ঠিক আছে। অথবা আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে কয়টা দুইটা আপনি পিকচার দিতে চাচ্ছেন, দুইটা পিকচার দেওয়ার জন্য আপনি কি করতে হবে, আমি প্রথমে নিলাম ক্লিক করে। তো ক্লিক করে নেওয়ার পরেই আপনি আবার কি করে প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করে যে ইমেজ দেখেন দেখা যায়, আপনি এটা যেটাই নেবেন সেটা তার আগে এখান থেকে আগে অ্যাপ্লাই করতে হবে। এই যে ইমেজটা আমি টেনে এখানে ছেড়ে দিলাম, বুঝছেন। আমি আর একটা নেব ইমেজ, তাহলে আবার কি করব, ইমেজটা টেনে এখানে ছেড়ে দিলাম, বাস হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরেই আপনি কি করবেন, আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে আপলোড ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে নিয়ে যাবে আপনি কোথায় পিকচারটা রাখছেন, কোন পিকচার দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই পিকচারটা দেব, কোন পিকচারটা। তো এখন এই কোন পিকচারটা আপনি দিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল হচ্ছে আমি এই পিকচারটা দিতে চাচ্ছি, এটা হচ্ছে আমার প্রোডাক্টের পিকচার। আমি এখানে আসলাম, এসে ওখানে সিলেকশন করলাম, করে আমি এখানে ক্লিক করলাম, দেখেন পিকচারটা চলে আসছে, দেখছেন এই পিকচারটা চলে আসছে। তো আমি চাচ্ছি আমি আরেকটা পিকচার দিতে চাচ্ছি, এই যে এখানে, তাহলে এখানে ক্লিক করব, এখানে ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আপনাকে যে এখানে আবারও আপলোডে ক্লিক করতে হবে, আবারও এখানে যেতে হবে। হ্যাঁ, আপনি যদি দেখেন না, এখানে যদি এখান থেকে নিতে যেগুলো আপলোড দেওয়া আছে আগে, আপনি এখান থেকে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, ঠিক আছে। এই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আবারও এখানে ক্লিক করতে হবে, দেখেন চলে আসছে, মাশাআল্লাহ, দেখছেন। এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব উৎপাদন করি। আপনারা যারা প্রাকৃতিকভাবে গ্যাসটি নির্মূল করতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকে এই মেথিমিক্স পাউডার পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। এছাড়াও বিভিন্ন যেমন মধু, আপনার বিভিন্ন প্রকার যত প্রকার মধু আছে, সুন্দরবনের মধু, প্রাকৃতিক মধু, লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু ইত্যাদি ইত্যাদি, যাবতীয় বিটরুট পাউডার থেকে শুরু করে চিয়া সিড, বিটরুট পাউডার সব কিছু আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অসংখ্য এরকম আছে প্রোডাক্ট, আমি এতগুলো বললাম না, 17-18টা প্রোডাক্ট আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এখন যে বিষয়টি বলতেছিলাম এটা চলে আসলো। এখন যে সাইজটার বিষয়, এটা সাইজটা আমি এই মুহূর্তে আমি বলতেছি না, আমি এই বিষয়টা এটা আলাদা বিষয়। তো এইভাবে আপনি এখানে পিকচারগুলো আপলোড করবেন। তবে এখানে পিকচার আপলোড করার সময় আপনি এই পিকচারটা যে সাইজে আপলোড করবেন এখানে একই সাইজ নির্ধারণ করে আপনার কি করতে হবে, এখানে দিতে হবে। তো আপনি কয়টা পিকচার রাখবেন, কয়টা কীভাবে রাখবেন, এই বিষয়গুলো সব একান্তই ব্যক্তিগত আপনার বিষয়। আমি এখনও বলি, বারবার বলি, আমি আপনাকে বিষয়গুলো বুঝাই দিচ্ছি। আমার কিন্তু ফাইনাল এটা কখনো ডিজাইন না, ফাইনাল না। আমি শুধু দেখাই দিচ্ছি আপনি কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এই বিষয়গুলো কীভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় দেখেন, অনেকে আছেন এরকম, অনেকে আছে যে কি করতে চায় ওনারা। তো এখানে আরেকটা বিষয় আমাদের অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে যেমন এই যে এখানে দেখেন, আমি যদি এই যে এখানে একটা বিষয় দেখাই, খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এফিকিউ সিস্টেম সম্পর্কে, এফিকিউ সম্পর্কে আমাদের অনেকেই ধারণা নাই, অনেকে আছে লার্নিং পেজে এফিকিউ ব্যবহার করেন। তো আমি কিভাবে এফিকিউ ব্যবহার করব আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, কীভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি। এর জন্য আপনাকে এফিকিউ সেকশন তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে, এখানে কন্টেইনার, আমি যদি কন্টেইনার একটা নিয়ে এখানে, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে নিতে পারেন। হ্যাঁ, একটা কন্টেইনার নিলাম, আবার আরেকটা কন্টেইনার নিতেছি, এটা কেন নিচ্ছি দ্বিতীয়টা আমি পরে বলছি। কন্টেইনার নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার এখানে দিতে হবে। হ্যাঁ, এখানে দেওয়ার পরে কন্টেইনার দুইটা আমি নিলাম,
এর ভেতরে একটার ভেতর আরেকটা কন্টেইনার দিলাম। দেওয়ার পরে আমাকে আরেকটি যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে হেডিং যেটা আছে, হেডিং, এই হেডিংটা এখানে এসে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। হেডিংটা এখানে ছেড়ে দেওয়ার পরেই আমাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে, হেডিংটা দেওয়ার পর আমি কি করতে হবে দেখেন, এখানে দেখেন, আমি যদি এখানে লিখি, আচ্ছা এখানে যা আছে তাই দিলাম না, আমি দিলাম কেন আপনি মেথি মিক্স পাউডার খাবেন, কেন আপনি মেথি মিক্স পাউডার খাবেন। আচ্ছা এখনো হয় নাই, কেন আপনি মেথি মিক্স পাউডার খাবেন। আচ্ছা এখান থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমি যে কাজটি করব যে এখানে দেখতে পাচ্ছেন যে হেডিং দেওয়ার দিয়েছে, আমি এখানে লিখে দিলাম যে কেন আপনি মেথি মিক্স পাউডার খাবেন। এটা যে উদাহরণস্বরূপ, ঠিক আছে। আচ্ছা এটা দেওয়ার পর আমি এখানে স্টাইলে আসবো, এখানে স্টাইলে এসে আমি কি করব, এখানে সেন্টার করে নেব। আচ্ছা সেন্টার করে নিলাম, আপনারা এই যে এখানে সেন্টার করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে, এটা থাক, আমি চাইলে এটা আমি টাইপোগ্রাফিতে এসে আনিক বাংলা করে দিতে পারি। আনিক বাংলা, AN, যে আনিক বাংলা, আনিক দেখছেন লেখার সঙ্গে চলে আসছে, আনিক বাংলা করে দিলাম। তো করে দেওয়ার পরে আপনার চাইলেই এই যে টেক্সট কালারটা পরিবর্তন করতে পারেন, ঠিক আছে, এখানে সব কিছু পরিবর্তন করা যায়। আচ্ছা এটা আমি করলাম না। এছাড়াও আমি যদি করতে যাই ফন্ট ওয়েটটা আপনি কি করবেন, একটু কম বেশি করে দেখতে পারেন কোনটা ভালো লাগে আপনাকে। হ্যাঁ এই যে ফন্ট যে ওয়েটটা আছে, আমি বলি, এখনও বলি, আপনি করে দেখবেন কোনটা ফন্ট আপনার কাছে ভালো মনে হচ্ছে। তো আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। তো এটা আমি অবশ্যই ফন্ট সাইজটা আপনি কম বাড়া করতে পারেন। ফন্ট সাইজটা কীভাবে কম বাড়া করবেন, এই জন্য কী করতে হবে আপনাকে, যেখানে এই যে এটা বড় ছোটো করতে হবে, দেখছেন এটা অনেক আরও, আপনি যে আরও অনেক বড় করতে চান বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি এইভাবে বড় করতে পারবেন। আচ্ছা এখানে একটু খারাপ দেখাচ্ছে, হ্যাঁ এই যে একটা ছোট একটা বড়, এটা আপনি মনে কিছু নেবেন না, বিষয়টা এটা আপনাকে বুঝতে হবে, যেটা আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, এটা কিন্তু আমার ডিজাইন না, এটা কিন্তু আমার মূল ডিজাইন না। আমি এখনও বলি আপনাদের শুধু বোঝানোর জন্য যে কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনি যখন যে পিকচারটা অ্যাপ্লাই করবেন, এই পিকচারটা যে সাইজ অ্যাপ্লাই করবেন, এটাও সেই একই সাইজ অ্যাপ্লাই করবেন। আচ্ছা এটা আমি দিলাম, দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আমি এখানে দিয়েছি একটা কন্টেইনার, দুইটা কন্টেইনার দেওয়া, এটা দিয়েছি। দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আরেকটা এপিজেড আছে, এই এপিজেডটা আমাকে এই এফিকিউ সিস্টেম তৈরি করার জন্য আমাকে আরেকটা এপিজেড এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। সেটা কোথায়, হ্যাঁ তো এখানে আমি আর বেশি কিছু দেখালাম না, কিভাবে টেক্সট কালার করতে হবে, কিভাবে আপনি এটা ফন্ট পরিবর্তন করবেন, কিভাবে সাইজ বড় ছোটো করবেন, ঠিক আছে, কালার পরিবর্তন করতে পারবেন, আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড যে পরিবর্তন করতে যাই, এখানে ক্লিক করার পরে আপনি স্টাইলে আসবেন। স্টাইলে এসে আপনি এখানে চাচ্ছেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করি, এইভাবে দিতে চাচ্ছেন, এইভাবে দিতে চাচ্ছেন, ঠিক আছে। এটা আপনি কীভাবে দিতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার এখতিয়ারভুক্ত, আপনি কীভাবে চাচ্ছেন, আপনি এইভাবে চাচ্ছেন, ঠিক আছে, আমি এইভাবে চাচ্ছি, এইভাবে ভালো লাগতেছে, আমি এইভাবে নিলাম। আচ্ছা এইভাবে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এই যে কন্টেইনারটা নিয়েছেন, এখানে আরেকটা এপিজিও এখানে অ্যাপ্লাই করতে হবে। কোনটা সেটা আমি একটু দেখি এপিজেডটা কোথায়, এপিজেডটা কোথায় আর একটু খোঁজ করতে হবে। এপিজেডটা খোঁজ করলাম, এখানে এসে এখানে আরেকটা এপিজেডটা কোথায়, এরপর অবশ্যই দেখাবো কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন। মূলত আমি এই ডোমেন দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবো, হ্যাঁ ল্যান্ডিং পেজ তৈরি করা দেখালাম, এরপর দেখাবো ওয়েবসাইট ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য হচ্ছে বিভিন্ন পেজকে ল্যান্ডিং পেজ বলা হয়। একটা ওয়েবসাইটের পেজ, আবারও বলি, একটা ওয়েবসাইটের একটা পেজকে ল্যান্ডিং পেজ বলা হয়। ওয়ান পেজ একটা পেজকে ল্যান্ডিং পেজ বলা হয়, অর্থাৎ ল্যান্ড করলেন ওয়েবসাইটের একটা পেজকে
ল্যান্ড করলেন, একটা প্রোডাক্ট দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সেখানে আপনি দিতে পারেন 1 মাসের কোর্স, 2 মাসের কোর্স, সর্বোচ্চ এটা দিতে পারেন। ল্যান্ডিং পেজ হয় সাধারণত একটা প্রোডাক্ট দিয়ে। আর যখন বিভিন্ন প্রোডাক্ট থাকবে তখন হবে আপনার কি হবে, একটা ওয়েবসাইট হবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে যদি আর একটা বিষয় দেখাই, আর একটা বিষয় এপিজেড, এই যে দেখেন, দেখা যায় আমি এটা যদি এই এপিজেডটা আমি যেখানে নিয়ে এখানে ছেড়ে দেই, তাহলে দেখেন এখানে অনেকগুলো বিষয় এখানে সুন্দর হলো। আমি এখানে কিছু বিষয় আছে আপনাকে করতে হবে। আমি যখন এইভাবে আমি ক্লিক করি, দেখেন এখানে আমার কিছু লেখা থাকবে, এখানে ফন্ট থাকবে। ফর এক্সাম্পল হচ্ছে, উদাহরণস্বরূপ আমি একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ থেকে আমি দেখাচ্ছি যে কেন আপনি মেথিমিক্স পাউডারটি খাবেন। আমরা তো এর আগে দেখিয়েছি আপনাকে। আচ্ছা, ওটা আমি আরেকভাবে দেখা যায় যে কেন আপনি মেথিমিক্স পাউডার খাবেন। এটা আমি এখানে দেই, তাহলে কি দাঁড়ায় দেখেন, আমি আপনাকে দেখাই কেন আপনি মেথিমিক্স পাউডারটি খাবেন। আমি এটাই ভিতরে দেখাচ্ছি, আমি চাচ্ছি যে এটা এখানে না দিয়ে এটাই ভিতরে দেব। কোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কোথায় এখানে যদি এসে কেন আপনি মেথিমিক্স পাউডারটি খাবেন, এখানে এসে আপনি আপনার মতো করে দেবেন। হ্যাঁ, আপনি এখানে অন্য একটা কথা লিখে দেবেন। আমি এখানে দিচ্ছি। আমি এখানে এটা ক্লিক করার পরে আমি কি করব, এই যে প্রথম যে অপশনটা আছে, যে এখানে দেখেন টাইটেলটাই দেখা যায়। দেখেন ফলো করেন, আপনি আমার কার্সারটা ফলো করেন। এই যে এখানে গিয়ে আপনি কি করবেন, দেখলেন যে কেন আপনি মেথিমিক্স পাউডারটি কিনবেন, কেন আপনি মেথিমিক্স পাউডারটি কিনবেন। এখানে এসে আপনি চাচ্ছেন যে আপনি চাচ্ছেন এটা দেওয়ার পরে আপনি এর টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি কালার পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাচ্ছেন, তা আপনি এইভাবে দিতে চাচ্ছেন। দেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই অ্যাপ্লাই করেন, সমস্যা নাই তো, সমস্যা আছে? আপনার যেটা ভালো লাগে, আমি এটাই ভালো লাগতেছে, আমি এটা দিলাম। তো দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, কি করবেন, হ্যাঁ, এই যে এটা আপনি বড় সড়ো করতে পারেন। এই যে এটা আপনি যে করছেন না, এটা বড় সড়ো করতে পারেন। কত বড় করবেন আপনি? বড় করবেন, আরও বড় করবেন? না, আপনার পারফেক্ট মনে হচ্ছে এটাই, আপনি এটা রেখে দেন। আপনি চাচ্ছেন যে এই লেখাগুলো এই পাশে যাবে, দেন আপনি অ্যাপ্লাই করেন। আপনি চাচ্ছেন মাঝে রাখেন, না আপনি চাচ্ছেন এক সাইডে রাখবেন, আপনি এক সাইডে রাখেন, সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, আর হবার সিস্টেম আপনি করতে পারেন। আচ্ছা, এতটুকুই জাস্ট আমাদের যেটা প্রয়োজন। আপনি যে চাচ্ছেন যে না, আপনি চাচ্ছেন এই যে টেক্সট স্টোর যেটা আছে, আপনি এটি কালো করতে চাচ্ছেন। এটা গেল। আপনি যদি চাচ্ছেন আপনি চাচ্ছেন কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই যেখানে যে আইকনগুলো আছে, যে প্লাস আইকন, এই আইকনগুলো পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক আছে, এই প্লাস আইকনগুলো পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে যে কোনো একটা আইকন দিতে পারেন। আমি প্লাস আইকনের পরিবর্তে আপনি দিতে পারেন কি দিতে পারেন, আপনি আইকন দিতে পারেন, আপনি এই যে প্লাসের মধ্যে যেটা বেটার মনে হয়, আপনি চাচ্ছেন যে না এটা দিবেন। দেন এখানে ইনসার্ট ক্লিক করেন, তাই দেখেন চলে আসছে, দেখছেন, এই যে দেখেন এই যে দেখেন চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এখানে যে ভিতরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো দেখা যাবে। এখন এই ভিতরে লেখাগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব, এটা অনেকে ল্যান্ডিং পেজ তৈরি করে, কিভাবে ফ্রিভাবে এটা তৈরি করে অনেকে জানে না। তবে হ্যাঁ, এলিমেন্টর প্রো, কাট প্লাস প্রো যদি ব্যবহার করেন, তাহলে আপনারা অবশ্যই আরও অনেক কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। এগুলো আপনারাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, এখানে এসে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চাচ্ছেন এর ভেতরে একটা কন্টেইনার, কি করবেন, আপনি আর একটা কন্টেইনার দেবেন। কি দেবেন? আর একটা কন্টেইনার। কোথায়? যে এখানে আর একটা কন্টেইনার দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কন্টেইনার নিয়ে এখানে ছেড়ে দেবেন। ব্যাস, কন্টেইনার দেওয়ার পরেই আপনাকে আরেকটি কাজ করতে হবে। কি করতে হবে? আবারও এখানে প্লাস অপশানে যাবেন। আবারও প্লাস অপশানে যাওয়ার পরেই আপনি এখানে আসার পরে আপনি কি করবেন, টেক্সট এডিটর, এই যে দেখেন টেক্সট এডিটর দিতে পারেন, হেডিং দিতে পারেন। আমি চাচ্ছি টেক্সট এডিটর দেব। এই যে টেক্সট এডিটর দেওয়ার পরেই আমাদেরকে যে কাজটি করতে হবে, যে দেখেন অপশনটা চলে আসলো। এখন যে কাজটি করতে হবে,
যে কেন আপনি মেথিমিক্স পাউডারটি কিনবেন। আমি চাচ্ছি এটা হাইট থাকবে, কি চাচ্ছি, হাইট থাকবে। তাহলে কি করবেন, এই যে এখানে যেমন এটা হচ্ছে আমার আমার তৈরি করা ল্যান্ডিং পেজ, এটা আমি তৈরি করছি, এটা আমার নিজস্ব তৈরি করা ল্যান্ডিং পেজ। আর সেখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এখানে গিয়ে এগুলো কেটে দেবেন, পেস্ট করে দেবেন। দেখেন, দেখছেন, এই যে আমাদের সুন্দর আমি যদি এখন এখানে যদি ক্লিক করি, এটা হাইড করছে, কেন আপনি মেথিমিক্স পাউডারটি কিনবেন। আমি ক্লিক করলে বিষয়গুলি দেখা যাবে, বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে বুঝতে গেলে অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন যে টেক্সট কালারটা আমাদের কি করতে হবে, এই যে সাদা করে দিতে হবে, যেন করে স্পষ্টভাবে কি হয়, দেখা যায়। যেহেতু দেখা যাচ্ছে না, এই জন্য আমি সাদা করে দিলাম। এখন এখানে আপনাকে টাইপোগ্রাফিতে এসে আমার এখানে কি করতে হবে, আনিক বাংলা করে দিতে হবে। কি করতে হবে, AN, এই যে আনিক বাংলা, আনিক বাংলা করে দিলাম। ঠিক আছে, আনিক বাংলা করে দিয়ে আমি চাচ্ছি যে লেখাগুলো একটু বড় করতে চাচ্ছি, একটু বড়, যেন আরও সুন্দর করে স্পষ্ট হয়। দেখছেন কত সুন্দর হলো। আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন যে এখানে নাই, ভেতরে প্রবেশ করছে, দেখা যায় কিছু আছে। ল্যান্ডিং পেজ আমি চাইলে যে এখানে যদি এইভাবে করে দিই, দেন কেমন হলো দেখেন তো। আমাদের ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে মোবাইল ভার্সন। এটা কি ভার্সন, এটা মোবাইল ভার্সন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা অবশ্যই এই যে এখানে যদি ক্লিক করেন, কেন আপনি মেথিমিক্স পাউডারটি খাবেন। এখন বিষয়টা হচ্ছে, সবগুলো বিষয় কি আপনি সবগুলো ল্যান্ডিং পেজে কি এইভাবে আপনি লিখবেন না। কিছু কিছু বিষয় এফিকিউ সিস্টেমটা তৈরি করা আমাদের প্রয়োজন হয়। এফিকিউ সিস্টেম তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এইভাবে আমাদেরকে এফিকিউ সিস্টেমটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে, আপনাকে একদম ফ্রি আমি দেখাইলাম যে এলিমেন্টর প্রো ছাড়াও ফ্রিভাবে এই এফিকিউ সিস্টেমটা করা যায়। তো এই যে আমি যে এখানে যেমনটিভাবে তৈরি করছি, আপনি দ্বিতীয় যে স্টেপটা আছে, দ্বিতীয় আপনি এখানেও ঠিক একইভাবে তৈরি করতে পারেন। কিভাবে করবেন আমি আবারও দেখাচ্ছি। আবার এখানে আসবেন, এখানে এসে প্লাস অপশানে আসবেন, এখানে এসে কন্টেইনার দেবেন। যে কন্টেইনার দেখতে পাচ্ছেন, এখানে কন্টেইনার দিলাম। কন্টেইনার দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আবারও এখানে টেক্সট, এর আবারও প্লাস অপশানে যাইতে হবে। আবার টেক্সট অপশন দেখেন, টেক্সট এডিটর কোথায় আছে, যে টেক্সট এডিটরটা আমি এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এখানে যে অপশনটা চলে আসলো, আমাদের এখন ফন্ট দিতে হবে। এখানে আবার যাইতে হবে। আপনি এখানে চাচ্ছেন যে আপনি মেথিমিক্স পাউডার, মেথিমিক্স প্রো পাউডার এর উপকারিতা কি। আমি চাচ্ছি মেথিমিক্স পাউডার প্রো পাউডারটা উপকারিতা আমি এখানে লিখতে চাচ্ছি। কোথায়, আচ্ছা আমি এই যে এখানে আমি ফার্স্ট অফ অল এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদেরকে আমি চাচ্ছি দ্বিতীয় দেখা যায় দ্বিতীয় আইটেম যেটা আছে, আমি যাচ্ছি এখানে আমি দেবো। এখানে ক্লিক করব, কোথায় দেখেন দেখা যায়, এখানে ক্লিক করলেই এই যে এখানে একটা অপশন চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আসলে মেথিমিক্স প্রো পাউডার এর উপকারিতা কি, এটা আমি এখন এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট। হ্যাঁ, নিজস্ব প্রোডাক্ট। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে আমার অপশন, আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ এখানে তো সব টেক্সট এডিটর দেওয়া আছে। মেথিমিক্স প্রো পাউডার খেলে উপকারিতা কি, এখানে আমি যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইট লার্নিং পেজ বিষয়টি একই। অনেকে হয়তো বা বুঝতে ভুল করেন যে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ মানে হ্যাঁ আলাদা। না না, অবশ্যই একই। ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ অবশ্যই একই, কিন্তু ল্যান্ডিং পেজ হচ্ছে ওয়েবসাইটের একটি পৃষ্ঠাকে বলা হয়। ল্যান্ড করলেন অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশ করে একটা পেজে ল্যান্ড করলেন। তো ওয়েবসাইটের বাহিরে আমরা যেটা এককভাবে তৈরি করি, এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। আচ্ছা, মেথিমিক্স প্রো পাউডার এর উপকারিতা কি এখানে দেয়া আছে। আমরা এখানে সুন্দর করে কপি করলাম। কপি করে আমাদেরকে যে কাজটি করতে হবে, কোথায়, এই যেখানে অ্যাপ্লাই করে, এই যে দেখেন দেখা যায়, আবার এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায়, এই যে অ্যাপ্লাই করলাম, বাস হয়ে গেল। কিন্তু আমাকে ফন্ট তো দেখা যাচ্ছে না, তাহলে কি করণীয় কি, আবার স্টাইলে আসবেন, এসে আপনাকে টেক্সট কালার দেখা যায়, টেক্সট কালার এসে যে ফন্ট সাদা করে দেবেন। করার পর আপনাকে কি করতে হবে, টাইপোগ্রাফিকে এসে আনিক বাংলা করে দিতে হবে। AN সরি আনিক, এই যে আনিক বাংলা করে দিলাম। হ্যাঁ, আনিক বাংলা করে দেওয়ার পরেই আপনি চাচ্ছেন যে সাইজটা একটু বড় হোক,
করে দেন, ব্যাস। আচ্ছা, এখন আমাদের এই যে সিস্টেম অ্যাফিকিউ সিস্টেমটা আমরা যেটা করলাম, আমি যে দুইটা দেখিয়েছি, এটা কি দেখাইতে হবে? না, এটা আপনি অবশ্যই পাবেন। তো আপনি যদি না পারেন তাহলে আপনাদের কি হবে না, ফ্রিল্যান্সিং হবে না, কোনো কিছু হবে না। আপনি চাচ্ছেন আরও কয়েকটি বাড়াবেন, কি করবেন? আরও অনেকগুলো করবেন, তাহলে কি করতে হবে? এই যে দেখেন, এখানে গিয়ে এখানে ক্লিক করবে, যেখানে দেখছেন ক্লিক করতে আসি বাড়তে আসে, ক্লিক করতে আসি বাড়তে আসে, অনেকগুলো হইলো। আপনি ধারাবাহিকভাবে যতগুলো প্রয়োজন, যতগুলো ইচ্ছে, আপনি এখানে এইভাবে সিস্টেম করে, আমি যেভাবে এই দুইটা দেখিয়েছি, আপনিও ঠিক এইভাবেই এই বাকিগুলোও অবশ্যই পারবেন। কেন পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, এখন আমি যতটুকু তৈরি করলাম, এটা কতটুকু এখন কেমন দেখা যায় আমরা এখন দেখব। আমাদের যদি আমার ওয়েবসাইটে প্রবেশ করলে কেমন দেখা যাবে, এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে পাবলিশ যে অপশনটা আছে, পাবলিশ অপশন আমরা ক্লিক করে এখন দেখব। পাবলিশ করে ফার্স্ট অফ অল আমাকে পাবলিশ করতে হবে, তারপর আমাকে দেখতে হবে। আচ্ছা, পাবলিশ হয়েছে। এখন আমি যদি যে আইকনটা আছে, শোকের মতো যে আইকনটা, আমি যেখানে ক্লিক করি, তাহলে আমরা ভিতরে দেখতে পারবো। আমরা ওয়েবসাইটে ল্যান্ড করার যখন ওয়েবসাইটে আমরা যাব, যেমনটি দেখা যায় ঠিক তেমনই দেখা যাচ্ছে। দেখেন, দেখা যায় আমাদেরকে এরকম দেখাবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন, আমি এখানে ক্লিক করি, দেখেন যে মেথিমিক্স প্রো পাউডার এর উপকারিতা কী, উপকারিতা দেখাচ্ছে। ঠিক আছে, মেথিমিক্স পরের উপকারিতা কী দেওয়া আছে, খাওয়ার রুচি বাড়বে, সম্পূর্ণ প্রাকৃতিক নিরাপদ উপায় গ্যাস্ট্রিক স্থায়ীভাবে সমাধান পাবে ইনশাআল্লাহ, বুকে ব্যথা বা পেট ব্যথা করা, বুক জ্বালাপোড়া করা সমস্যা ভালো হবে ইনশাআল্লাহ, বদহজম উঠবে না, কোষ্ঠকাঠিন্য সমস্যা মুক্তি পাবে ইনশাআল্লাহ, অ্যাসিড দূর কর, দহন কার্যকর হওয়া ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো সুন্দরভাবে ধারাবাহিক দেওয়া আছে। আপনি আশা করে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতেছি না। তো ঠিক আছে, এই ছিল এই পর্যন্ত ভিডিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ভালো রাখুন। পরবর্তীতে আমরা আরও দেখাবো, আরও ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে অবশ্যই দেখবেন। তাহলে আপনার নিজেরাই কি করতে পারবেন, একটা ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ল্যান্ডিং পেজ যদি ডিজাইন করতে পারেন, ওয়েবসাইটে আপনার ডিজাইন করতে অবশ্যই পারবেন। তো যাই হোক, আবার যদি আমি চাচ্ছি যে এটা এডিটও করতে চাচ্ছি, তাহলে কি করবেন আপনারা? অবশ্যই এখানে যে দেখতে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর আসার পরে আবার আমাদের আগের মতো পুনরায় এডিট করা অপশন চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে একটু সময় নিচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা কি করতে পারবেন, নিজেরাই একটি ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এরপরে দেখাবো কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। তবে হ্যাঁ, এটা এখনও শেষ হয় নাই, অনেক আরও কয়েকটা বেশ পর্ব হবে। তবে ফাইনালি আমরা দেখব, হ্যাঁ, তারপর আমরা কেমন রেজাল্ট হয়। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।